আপনারা অবগত আছেন যে গতকাল মানে একটা কেস হয়েছে। এই কেসটা হচ্ছে যে আমাদের এখানে একটা আমাদের ওসি উইমেন বিশালগড় পিএস কালকে আগরতলার থেকে এখানে অফিসে কাজের জন্য মানে এসেছিল, বাড়িতে গিয়েছিল। তো এটা কালকে তার প্রাইভেট গাড়িটা নিয়ে মানে এসেছিল এখানে আসার পরে ড্রপ দেওয়ার পরে অনুমান 6:45 5:45 যখন গাড়িটা ড্রপ দিয়ে ব্যাক করে যাচ্ছিল, এখানে ওল্ড বিওসি জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড বিওসি এখানে একটা হঠাৎ করে ওই গাড়ির সামনে স্কুটি দিয়ে দাঁড় করে এবং হঠাৎ করে তার ড্রাইভারকে থামিয়ে চাবিটা নিয়ে নেয়। চাবি নেওয়ার পরেই আরও 2-3 জন আবার আসলো অপরিচিত, যে গাড়িটা তাকে ধাক্কা দিয়ে নামিয়ে গাড়িটা যে তাদের বললে নিয়ে গেল, যে গাড়িটা নিয়ে পালিয়ে গেল। তো ওইটা নিয়ে আমাদের এখানে একটা কেস হয়েছে গতকালকে। কেস নম্বরটা হচ্ছে 2025 বিশালগড় পিএস 42 আন্ডার সেকশন 126 2 307 351 and 3/5 বিএনএস এই সেকশনে আমাদের কেস রুজু হয়। এখানে কমপ্লেনেন্ট হচ্ছে আমাদের শশীকান্ত রিয়াং, ড্রাইভার, গাড়িটার ড্রাইভার। কালকে কমপ্লেন করে ওই মোতাবেক আমরা একটা কেস রেজিস্টার করি এবং ওইখানে উল্লেখ আছে যে একজনকে সে জানতে পারে যে জুয়েল আহমেদ এলিয়াস মালু বনিয়া মারার ওইটার সঙ্গে জড়িত আছে গাড়িটা নেওয়ার ক্ষেত্রে। তো ইমিডিয়েটলি আমরা সব জায়গায় আমরা খবর আমরা মেসেজের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই যে বিভিন্ন থানাতে যেখানে যেখানে নাকা পয়েন্ট আছে ওইটাতে চেক করার জন্য। তো আমাদের সবখানে অ্যাক্টিভেট করা হয়েছে যাতে গাড়িটা নিয়ে কোনোখানে পালিয়ে যেতে না পারে। তো এইভাবে আমাদের তল্লাশি চলছিল। তো আজকে এখানে প্রায় মানে 2:15টার দিকে যে বক্সনগর রাস্তায় যে নারোবাড়ি একটা জায়গা আছে, ওইখানে রাস্তার সামনে গাড়িটা ওইখানে দাঁড় করানো অবস্থায় আমরা এটা উদ্ধার করি। সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় আরও তল্লাশি চালাই যাতে ওই জুয়েল আহমেদ আরও তার সঙ্গীকে অ্যারেস্ট করার জন্য। এখন অবধি আমরা অ্যারেস্ট করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, শীঘ্রই আমরা সক্ষম হব তাদেরকে অ্যারেস্ট করার জন্য। বিভিন্ন আমাদের জায়গায় এখন তল্লাশি চলছে এবং অ্যালার্ট করা হয়েছে সব থানাকে। আমাদের যে প্রিলিমিনারি তদন্তে এখন চলে এসছে, গাড়িটা কোনো সরকারি গাড়ি নয়, ওইটা তার প্রাইভেট গাড়ি, ব্যবহৃত গাড়ি। আরও তদন্তে ওইটা বেরিয়ে আসে গাড়িটা আসলে এখনও ওনারশিপ চেঞ্জ হয়নি। গাড়িটা একজন সুরজিৎ রয় নামে একজন পানিসাগরের উনি প্রথম ওই গাড়িটা ফাইন্যান্সের মাধ্যমে ওইটা ক্রয় করার পরে দেখা গেল যে আমরা প্রিলিমিনারি যে এখন তদন্তে যে উনি ইনস্টলমেন্টটা দিতে পারেনি, যার ফলে কি হয় মাঝখানে সামহাও জুয়েল যে আহমেদ তার সঙ্গে কোনো কারণে যে কন্ট্যাক্ট হয় যে গাড়িটা সে নেবে এবং সে ওইটা চালিয়ে যাবে, মানে ইনস্টলমেন্টটা। অ্যাকর্ডিংলি তার কাছে গাড়িটা চলে আসে এবং সে কয়েকদিন ইনস্টলমেন্টও দিয়েছে, দেওয়ার পরে কিন্তু সেও কন্টিনিউ করেনি। তারপরে কি হলো যে ফাইন্যান্স কোম্পানি পরে এই গাড়িটাকে কনফিসকেট করে সিজ করে নেয় আগরতলার কোনো এক জায়গায়। তারপরে ওই গাড়িটা আবার একজন ভদ্রলোক শান্তনু করকে গাড়িটা বিক্রি করে দেওয়া হয়। তো ওইটাতে তারা একটা অ্যাফিডেভিটও করে, যেটা সুরজিৎ রয় যে প্রথম যে ওনারশিপ, এখন কিন্তু ওনারশিপ চেঞ্জ হয়নি, গাড়িতে কিন্তু আসামের নম্বর। তো এর মধ্যে
যেটা শান্তনু কর বলল, উনি ফাইন্যান্স ডিপার্টমেন্ট সব তার যতটা ইনস্ট্রুমেন্ট সব দিয়ে দিয়েছে, এবং এখন শুধু ওইটা এখন ওনারশিপ চেঞ্জ করাটা বাকি আছে। তার মধ্যে আবার যে আমাদের যে এখন ওসি উইমেন পিএস শিউলি দাস, তার হাজবেন্ডও এখন এসপিএস এর এখন ওসি পরিতোষ দাস ইন্সপেক্টর, উনি ওই গাড়িটা কেনার জন্য ওনার সঙ্গে চুক্তি হয় এবং তার কাছে অ্যাকর্ডিংলি গাড়িটা চলে আসে। এইভাবে কিন্তু ওনারশিপ চেঞ্জ হয়নি, গাড়িটা প্রাইভেট হিসেবে সে ইউজ করত। এতটুকু অবধি আমাদের কাছে এখন তদন্তে এখন এসছে। এটা ভেরি আনফর্চুনেট। আমরা ওই যে একিউজ পার্সন আমরা নিশ্চয়ই এটা ব্রেক থ্রু করতে পারবো। স্যার, এই ছিনতাইকাণ্ডের সঙ্গে জুয়েলের সাথে আর কয়জন ছিল সহযোগী? আরও এখন যে চলে এসছে আরও দুই তিনজন আসে, এখনো আমাদের কাছে নাম আসেনি। আমরা চেষ্টা করছি নামগুলো কালেক্ট করার জন্য। আর জুয়েলকে যদি আমরা অ্যারেস্ট করতে পারি তাহলে তো নিশ্চয়ই নামগুলো সত্যি চলে আসবে। তারপরে আমরা চেষ্টা করছি ওই নামগুলো কালেক্ট করা দেওয়ার জন্য। স্যার, আর গতকালের যে আরেকটা স্যার ইনসিডেন্ট হয়েছে, ওইটার কি কোনো আপডেট আছে স্যার? ওইটা এখন আমাদের ওইটা তদন্ত চলছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এখন প্রথমত হচ্ছে ওই যে এত হিউজ অ্যামাউন্ট টাকাটা যেখান থেকে 11.5 লাখ টাকা নেওয়া হয়েছে, এত হিউজ অ্যামাউন্ট ক্যাশ কেন, কীভাবে তার হাতে কীভাবে এসছে এবং এত দিন কীভাবে হাতে রাখলো, এত সচরাচর এত কেস মানে কেউ ঘরে রাখে না। তো বিভিন্নভাবে এখন যে যিনি দিয়েছেন এখন যে হাসিনা বেগম, উনি বলতে চাইছেন যে তার বিভিন্ন গরু বিক্রয় করে এবং বিভিন্ন তার ধান টান বিক্রয় করে, এবং তার ছেলে নাকি পাঠিয়েছে কাতারে এখন আছে তার ছেলে। ওইটা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওইটাতে কিন্তু এখনও টাকার অঙ্কটা মিলছে না। একদিকে বলছে যে কালকে যে বাইক নিয়ে ওইটা নিয়ে যাচ্ছিল টাকাটা, যেটা হরিশ মিয়া এবং যে সাগর মিয়া ও বিদেশে যাবে, ক্রোয়েশিয়াতে যাবে এরকম বলেছিল, যে কয়েকদিনের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক হয়, বিষয় কিছু চলে আসে, ওইদিকে পারমিশন থাকলে উনি যাবে, এটার জন্য টাকা প্রয়োজন। ওইখানেও টাকার হিসেবটা কিন্তু তেমনটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তো আমরা ওই অ্যাঙ্গেলটা দেখছি এখন, এটা কীভাবে টাকাটা এসছে এখন, বা অন্য কোনো আদারওয়াইজ এখানে আছে কি না। স্যার, হারিজ মিয়া এবং রাহুল মিয়া দুজনের মানে অবস্থা কীরকম এখন প্রেজেন্ট কন্ডিশন হেলথের? রাহুল মিয়া না সাগর মিয়া তো স্টেবল আছে, আমাদের এখানে এসেছিল, হাতে ইনজুরি হয়েছে। তো হরিশ মিয়ার একটু আউট অফ ডেঞ্জারে বলছে এখন। আমাদের এডিশনাল এসপি সব দেখে এসছে, এখন কথা বলতে পারছে না, এখন মুখে একটু ইনজুরি আছে এবং পিঠে ইমপ্রুভ হয়েছে, আগের থেকে তো হয়েছে। এখন আমরা দেখছি ওনার থেকে বক্তব্য যদি আমরা পাই, হয়তো অনেক কিছু পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। চুরি এবং ছিনতাই এই ঘটনাগুলি বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়ে আপনাদের স্টেপ কি আছে? দেখুন, আমরা এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় এখন আমরা যে নাকা পয়েন্ট দিয়ে আমরা চেক করছি। তো কিছু কিছু জায়গায়, সব জায়গায় কিন্তু এটা সম্ভব নয়, যেটা কালকে তারা যে নর্মালি যে মেন রুট দিয়ে মানুষ যাওয়ার চেষ্টা করে, তারা একটু সাবওয়ে দিয়ে গেল। সব জায়গায় তো আমাদের পুলিশ প্রেজেন্স থাকা তো সম্ভব না। আমরা চেষ্টা করছি মোবাইলের মাধ্যমে এগুলো কভার করার। আমরা এখন আইডেন্টিফাই করেছি বিভিন্ন কোন কোন জায়গায় মানে এরকম স্ট্রে ইনসিডেন্ট হয়েছে এবং কোন জায়গায় আগে এরকম ঘটনা হয়েছে, কিছু এরকম হওয়ার সম্ভাবনা, এগুলো আমরা আইডেন্টিফাই করছি। এখানে আমরা এখন পুলিশই এখন আরও টহল বাড়বে। আগেও আমাদের যে কতগুলো ইনসিডেন্ট হয়েছে আমরা অলরেডি ওইটাও আমরা ডিটেক্ট করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে দুটো ঘটনা হয়েছে। আরেকটা প্রশ্ন, রাজ্যের মধ্যে একটা বিজি থানা বিশালগড় এবং ডিস্ট্রিক্টের সবচেয়ে বিজি থানা বিশালগড়, কিন্তু এই থানায় অফিসার সংকট রয়েছে কি মনে হয়? অফিসার কম আছে, কারণ আমরা গত দুদিন আগে দেখলাম একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টরকে এখান থেকে বদলি করা হয়েছে, কিন্তু এখন কি অফিসার সংকট চলছে নাকি? বিজি থানা হিসেবে তো অফিসারের এখানে অ্যাজ ফার এজ যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে আরও অফিসার হলে তো ভালো। আমরা অলরেডি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমরা জানিয়েছি যে এখানে রিপ্লেসমেন্ট দেবেন বলেছে, হয়তো 1-2 দিনের মধ্যে দেওয়া হবে।
দুজন তো এখানে হয়েছে, এটা আপনারা জানেন। তো রিপ্লেসমেন্টটা দেওয়া হবে, আমি কথা বলেছি উপরে। প্রথমে ওইটার অ্যাঙ্গেলটা দেখছি কোথায়, মানে তাহলে তো আমাদের কেসই সলভ হয়ে যাবে। এখন আমরা দেখছি এখন বিভিন্ন কোন রাস্তা দিয়ে এসেছিল এবং পার্টিকুলার ওই জায়গাতেই যে তাদের উপর যে রাস্তা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে ছুরি চালিয়ে টাকাটা নিয়েছে, নিশ্চয়ই আগের থেকে ওইটা তাদের জানা ছিল। তো এইটাই আমরা দেখছি এখন কে হতে পারে। এখন বিভিন্ন অ্যাঙ্গেল আমরা দেখছি, সিসি ফুটেজগুলো আমরা পরীক্ষা করে দেখছি যেখানে যেখানে আছে যে রাস্তা দিয়ে। আশা করি আমরা কিছুদিনের মধ্যেই আমরা ওইটা ব্রেক থ্রু করতে পারব। আজকে আপনারা অবগত আছেন যে গতকাল থানায় একটা কেস হয়েছে। এই কেসটা হচ্ছে যে আমাদের